হ্যালো এভরিওয়ান, ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 এর আরো একটি পর্বে তোমাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা অনুশীলনীর প্রশ্ন সলভ করব। দেখো আমরা অনুশীলনীর 2 নম্বর প্রশ্নটা নিয়েছি। কি বলছে? sin a is equal to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা এজন্য একটা ছবি আঁকি। sin a is equal to কি বলছে 3/4। এখন আমরা জানি কি sin থিটা is equal to লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটা যদি আমার a হয় তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে sin a is equal to আমার কি দেওয়া আছে 3/4। তার মানে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4, তাই না? কারণ আমরা জানি sin থিটা is equal to লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এবার আমরা বাকিগুলো করে ফেলি। দেখো কি বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো। তো সাইন তো আমাদের জানা আছে, এবার আমরা কজ। আচ্ছা, তার আগে আমরা ভূমিটা বের করে নেই। এখান থেকে ভূমিটা আমরা বের করে নেই। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমিটা বের করে নেই। তাহলে ভূমিকে আমরা ধরে নেই হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার করলে 16 আর 3 স্কোয়ার করলে 9। তাহলে 16 মাইনাস 9 কত হয়? 7 হয়। তার মানে রুট ওভার 7 এটাই হবে আমাদের এক্স এর মান। আচ্ছা, তাই এটা এভাবে রেখে দিই। বাকি অনুপাতগুলো আমরা বের করি। আমাদের সাইন দেওয়া আছে, আমরা লিখবো কি cos a। তাহলে cos a ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, যেটা আমরা পেয়েছি কত রুট ওভার 7। তাহলে ভূমি হচ্ছে রুট ওভার 7 আর অতিভুজ হচ্ছে 4, এটা হচ্ছে cos। আচ্ছা, তারপরে আমরা লিখি tan a। তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের 3 আর ভূমি হচ্ছে আমরা বের করছি কত রুট ওভার 7। সাইন ছিল cos tan গেল, এবার cot। তাহলে cotটা জাস্ট tan এর উল্টা করে দাও, তার মানে রুট ওভার 7/3। তারপরে কি sec a, sec মানে cos এর উল্টা, তো উল্টায় দাও 4/√7। আর একটা কি cosec a, তো cosec কি সাইন এর উল্টা, তাহলে 4/3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই সবগুলোই কিন্তু আমাদের একটা একটা অ্যান্সার। এটা 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 আশা করি বুঝতে পারছো। তো আমরা পরের ম্যাথে যাই, 3 নম্বর ম্যাথে যাই। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে cot 15 cot a is equal to 8 sin a এবং sec a মান বের করো। তো আমরা আগে একটা ছবি আঁকি। আচ্ছা, যেহেতু এ বলেছে তাহলে এই কোণটাকে আমরা এ ধরে নেই। আচ্ছা, এবার দেখো আমাদের কি দেওয়া আছে 15 cot a is equal to 8। তাহলে আমরা কি লিখতে পারি cot a is equal to 8/15। আর cot মানে কি আমরা জানি tan এর উল্টা হচ্ছে cot। তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে cot মানে কি ভূমি বাই লম্ব। তার মানে এই 8টা হচ্ছে ভূমি আর 15টা হচ্ছে লম্ব। তাহলে এখানে 8 ভূমি আর 15 হচ্ছে লম্ব। তাহলে আমরা অতিভুজের মানটা বের করে নেই। অতিভুজকে আমরা x ধরি। তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 15 স্কোয়ার করলে হয় 225 আর 8 স্কোয়ার করলে হয় 64। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। হবে কত 17। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 17 পেয়ে গেলাম। এবার আমরা বাকিটা করে ফেলি সাইন এ। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। আমাদের লম্ব কত 15 আর অতিভুজ হচ্ছে 17, সোজা হিসাব। আর সেক, সেক কার উল্টা কজ এর উল্টা। তাহলে কজ মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের আনসার। এই যে এটা একটা আর এটা একটা। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বরে যাই দেখি কি বলছে। কি বলছে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ হচ্ছে সমকোণ। এবি দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ হচ্ছে থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করো। এটাও ভেরি ইজি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার
সি কোণ হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা আমাদের সমকোণ ধরতে হবে, সমকোণ ধরলাম। এবার বলছে এ বি 13 সেন্টিমিটার, এ বি এটা কত 13 সেন্টিমিটার, আর বিসি দেওয়া আছে কত 12 সেন্টিমিটার, এবং এই যে বি কোণটাকে আমরা থিটা ধরে নিছি, এটা হচ্ছে থিটা। তাই যদি হয় এবার আমাদের বের করতে হবে কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আমরা আগে এসি এর মানটা বের করে নিই। এসি আমাদের কি এখানে ভূমি, তাহলে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করলাম। তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রুট ওভার এ বি স্কোয়ার, মানে কত 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 13 13 কত হয় 169, আর 12 12 হয় 144। এটা ক্যালকুলেশন করলে আমাদের 5 হয়। ঠিক আছে, তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। এবার বাকিটুকু তুমি করে ফেলো সাইন থিটা। তাহলে এই পাশে করি সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ হচ্ছে 13। আচ্ছা, কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত 5 আর ভূমি হচ্ছে 12। এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার, এ একটা, এ একটা, এ একটা। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুব ইজি ম্যাথ। পরেরটা দেখো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, ট্যান এ ইজ ইকুয়াল টু রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ কজ এ ইজ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি আগে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবিসি এর বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এইটা হচ্ছে আমাদের বি কোণ এ বি সি। আচ্ছা, বি কোণটা সমকোণ এবং ট্যান এ ইজ ইকুয়াল টু রুট থ্রি দেওয়া আছে। আচ্ছা ওয়েট, তাহলে এই কোণটাকে আমরা এ ধরে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে এ কোণ। তাহলে আমাদের দেওয়া আছে কি ট্যান এ ইজ ইকুয়াল টু রুট থ্রি। এখন রুট থ্রিকে আমরা রুট 3/1 ধরে নিতে পারি। তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমার বিসি, এটা হচ্ছে রুট থ্রি, আর ভূমি হচ্ছে এবি, এটাকে আমরা 1 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এবার এসি এর মান তোমরা বের করো। এসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো স্কোয়ারটাকে তুলে একবারে রুট করে দিছি। তাহলে বিসি মানে হচ্ছে 3, রুট 3 তার স্কোয়ার, আর এ বি মানে 1 তার স্কোয়ার, এর উপরে রুট। তাহলে রুট 3 কে স্কোয়ার করলে কত হয় 3 হয়, আর 1 কে স্কোয়ার করলে কত হয় 1 হয়। তাহলে রুট ওভার 4, তার মানে হচ্ছে আমার মান এখানে 2, তাহলে এটার মান হবে আমার 2। আচ্ছা, এবার আমার কি সত্যতা যাচাই করতে হবে, লেফট সাইডে আমরা লিখি রুট থ্রি সাইন এ ইন্টু কজ এ। তাহলে রুট থ্রি আমরা রেখে দিলাম, সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত রুট থ্রি, অতিভুজ কত 2, আর কজ এ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় 3, আর নিচে 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই থাক।